আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই কাচ্চি বিরিয়ানি তৈরিতে অনেকগুলো ধাপ রয়েছে। আমি আপনাদেরকে প্রতিটা ধাপ ডিটেলসে দেখিয়ে দেব। হুবহু ফলো করলে আপনারা ঘরে দারুণ মজার কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কাচ্চি বিরিয়ানি তৈরি করতে হয়। কাচ্চি বিরিয়ানি তৈরিতে আমি এখানে প্যাকেটের কাচ্চি বিরিয়ানির মশলা ব্যবহার করছি। আপনারা যে কোনো মুদি দোকানে এই কাচ্চি বিরিয়ানির মশলা পেয়ে যাবেন। চাইলে আপনারা ঘরেও কাচ্চি বিরিয়ানির মশলা তৈরি করতে পারেন। ঘরে কিভাবে কাচ্চি বিরিয়ানির মশলা তৈরি করতে পারবেন তার রেসিপি লিঙ্কটা আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন একটা ব্লেন্ডারের জগে 3 টেবিল চামচ বাদাম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারেন। খোসা সহ সামান্য পরিমাণে একটু কাঁচা পেঁপে দিয়ে দিচ্ছি। খোসা সহ এই কাঁচা পেঁপে আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংসটা একদম সফট হয়ে যাবে। আমি এখানে যে রেডিমেড মশলাটা ব্যবহার করছি এর মধ্যে পোস্ত ছিল না, এজন্য এর মধ্যে 1 চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন একসাথে বেটে নেওয়া। 1/4 কাপ দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আপনাদের কাছে মিষ্টি দই, টক দই যে দইটাই থাকুক না কেন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর প্যাকেটে যে মশলাটুকু রয়েছিল সেই সম্পূর্ণ মশলা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর চেষ্টা করবেন একটু বড় সাইজের গরুর মাংস ব্যবহার করতে। আপনারা গরু, খাসি, মুরগি যে কোনো মাংস দিয়ে কিন্তু এই কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। ব্লেন্ড করে নেওয়া মশলার মধ্যে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আর এই ফুড কালার দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই সম্পূর্ণ মশলা গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ চিনি এবং সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন এই মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় মেরিনেট করে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে তেল ব্যবহার করা যাবে না। তেল ব্যবহার করলে এই মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশবে না। মাংসটা মেরিনেট হতে থাক, অন্যদিকে আমরা কাচ্চি বিরিয়ানির সব কিছু রেডি করে নিচ্ছি। একটা হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলেই এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ খুব ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম বাদামি হয়ে আসবে তখন এই তেল থেকে পেঁয়াজ তুলে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম আলু নিয়েছি। আর আলুগুলোকে আমি এরকম মাঝারি সাইজের কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণে লবণ এবং অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যেই এখন এই আলু ভেজে নিচ্ছি। এই আলুগুলোর মধ্যে কিন্তু একটা ক্যারামেল ভাব চলে আসবে। আর এই ক্যারামেল ভাব চলে আসার কারণেই এই আলুটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই আলুর মধ্যে এইভাবে চিনি ব্যবহার করবেন। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখন এই আলুগুলো তুলে নিচ্ছি। 2 ঘন্টা পর আমরা যে পেঁয়াজ বেরেস্তা করেছি তার থেকে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ বেরেস্তা রেখে বাকি সব পেঁয়াজ বেরেস্তা এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা এবং আলু ভেজে নেওয়ার যে 1/2 কাপ তেল রয়েছে সেই সম্পূর্ণ তেলটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই তেল এবং পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চালটা সিদ্ধ করার আগেই মাংসের বাকি সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখন এর উপরে কয়েকটা কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া আলুগুলো এখন এর উপরে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো ঘি চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। একটা পাত্রে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এখন এর সাথে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আমি আজকে 1 কেজি গরুর মাংসের কাচ্চি তৈরি করব, এই জন্য 2 কাপ বা 500 গ্রাম পোলাওর চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি। এখন এই চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটা হাঁড়িতে 8 কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা যাতে করা হয়, এই পর্যায়ে যদি লবণটা একটু বেশি হয় তাহলে চালের লবণটা ঠিকঠাক হবে। এখন এর মধ্যে আমাদের ধুয়ে নেওয়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। হাই হিটে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। চালটা এই পর্যায়ে কীরকম রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না, এর মধ্যে শক্ত একটা দানার মতো রয়ে যাবে। 5 মিনিট পর এখন এই চাল থেকে পানিটা ছড়িয়ে নিচ্ছি। চাল থেকে কিন্তু আমরা শুধুমাত্র পানিটা ঝরিয়ে নেব, কোনোভাবেই কিন্তু এই চালটা ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, কারণ ওপর থেকে এই চালের গরমেই কিন্তু আমাদের কাচ্চিটা তৈরি হবে। যে হাঁড়িতে কাচ্চি তৈরি করব সেই হাঁড়িটা একটা তাওয়ার উপরে নিয়ে নিচ্ছি। এখন এর উপরে আমাদের সিদ্ধ করে নেওয়া গরম ভাতটা দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন ভাতটা এই পর্যায়ে কীরকম গরম রয়েছে।
এখন এই ভাতটা চেপে চেপে সমান করে দিচ্ছি। এখন এর উপরে পেঁয়াজ বেরেস্তা এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে 1 কাপ দুধ রেডি করে রেখেছিলাম এই সম্পূর্ণ দুধ এখন এর উপরে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে তা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই কাচ্চি বিরিয়ানি আপনারা কখনো ইলেকট্রিক চুলায় তৈরি করবেন না, সেক্ষেত্রে এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু সুন্দর হবে না। এখন এই তাওয়া সহ হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে 10 মিনিট এবং 50 মিনিট লো হিটে জাল করে নিচ্ছি। আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। হাই হিটে দেওয়ার ফলে নিচে কিন্তু পোড়া লাগবে না, কারণ আমরা নিচে একটা তাওয়া ব্যবহার করেছি। আর হাই হিটে 10 মিনিট জাল করার ফলেই কিন্তু এই মাংস থেকে একটা পানি বের হবে, আর বাকি 50 মিনিটে সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হবে। 1 ঘন্টা পর চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। নিচ থেকে চেক করে নিচ্ছি সবকিছু ঠিকঠাকভাবে হয়েছে কিনা, আর নিচে কোনো পানি জমে আছে কিনা। মাংস, আলু সবকিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আর নিচে কোনো পানিও জমে নেই। এখন এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে কাচ্চি বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আলু, মাংস সবকিছু কতটা পারফেক্ট হয়েছে। এই কাচ্চি বিরিয়ানি তৈরিতে অনেকগুলো ধাপ থাকলেও এই কাচ্চি বিরিয়ানি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই একবার এইভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এই কাচ্চি বিরিয়ানি অনেক ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।